আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাবান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। দিনভর শুধুই ভাঙার শব্দ, ধানমন্ডি ৩২ নম্বর। বিশ্বনন্দিত এই মহানায়কই আজ দেশের আলোকবর্তিকা। হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দেন সিমিন। ট্রান্সকম গ্রুপের প্রতিবাদ ও প্রতিবেদকের জবাব। জনপ্রশাসন সুপারিশে ফুঁসছেন কর্মকর্তারা। বিভিন্ন ইস্যুতে আর্জি শোনা হয়নি। ডাক ট্রেড ক্যাডাররাও ক্ষুব্ধ। খুশি খাদ্য ও সমবায় ক্যাডাররা। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর। ভারতের হাইকমিশনারকে ডেকে ফের কঠোর বার্তা। উস্কানিমূলক বক্তব্যের জেরে ৩২ নম্বরে ভাঙচুর, পররাষ্ট্র উপদেষ্টা। হাফিজ উদ্দিন আহমেদ, ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে হাসিনা। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিএনপি। অর্থের বিনিময়ে ডক্টরেট হাসিনার অনুসন্ধানে দুদক। অন্তর্বর্তী সরকার, ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ। ডিসিসিআইয়ের সভায় ব্যবসায়ী নেতারা। ব্যবসা বাণিজ্যে ক্রমেই অবনতি। মেহের আফরোজ শাওন গ্রেপ্তার। এনবিআরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হতাশা। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। বিদেশে গিয়ে বিভীষিকায়, নানা প্রলোভনে মাদারীপুর, ফরিদপুর, কক্সবাজার, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মেহেরপুর, রাজশাহী থেকে অবৈধভাবে পাড়ি জমিয়েছেন বিভিন্ন দেশে। বেশিরভাগই ভোগ করেছেন নির্যাতন, হচ্ছেন লাশ এবং পরিবারকে গুনতে হচ্ছে মুক্তিপণের মোটা অঙ্কের টাকা। শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ স্বজনদের বিক্ষোভ। প্রাথমিকে ৬,৫৩১ শিক্ষকের নিয়োগ বাতিল, বিক্ষোভ। তরুণদের রাজনৈতিক দল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। মাউশি ও নায়েমের ডিজির পদত্যাগ দাবিতে শিক্ষা ভবন ঘেরাও। ঘাঁটিতে মাটি নেই জাতীয় পার্টির। শিবলি, রুবায়েত ও আলমগীরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি। বিমানকে ২ ভাগ করার যৌক্তিকতা দেখি না, বললেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। নির্যাতনে মৃত্যু, র্যাবের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। ত্রয়োদশ ও আর্থিক সংকট, শতাধিক পোশাক কারখানা ডিসেম্বরের বেতন দেয়নি।